সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ের অবতারণা করতে চাচ্ছি, যা সম্প্রতি পুরো পৃথিবীব্যাপী শুরু হয়েছে। এমন একটি বিষয় নিয়ে আজকে কথা বলার ইচ্ছা পোষণ করছি। আল্লাহ তাআলা যে কথাগুলো আমি বলবো, কথাগুলোকে যেন আল্লাহ তাআলা সহিভাবে কোরআন সুন্নাহর আলোকে বলার তৌফিক দেন, এবং আমরা যারা শুনবো আল্লাহ তাআলা যেন আমাদেরকে কঠিন সঠিক কথাগুলো শুনে আমল করার তৌফিক দেন। সবাই পড়ি আমিন। আজকের বিষয়ের শিরোনাম হলো বিশ্বকাপ উন্মাদনা এবং আমাদের করণীয়। এই বিষয়টা নিয়ে কোরআন সুন্নাহর আলোকে কিছু কথা বলা একজন মুমিন হিসেবে এবং একজন খতিব হিসেবে আমার অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ তাই এই বিষয়টাই আপনাদের সামনে অবতারণা করতে যাচ্ছি কোরআন এবং সুন্নাহর আলোকে। সম্ভবত গতকাল থেকে শুরু হয়ে গিয়েছে, সম্ভবত, তাই না? বিশ্বকাপ ফিফা যেটা টুর্নামেন্ট শুরু হয়ে গিয়েছে। এই বিশ্বকাপ বা এই খেলাকে কেন্দ্র করে পুরো দেশ খেলায় মেতে উঠেছে, বুঁদ হয়ে আছে খেলা দেখায়। কোথায় খোদার ইবাদত, কোথায় কার সেবা শুশ্রূষা, কোথায় কার কি আছে, সবগুলোকে ফেলে রেখে সম্ভবত 1 মাস হয়, জানা আমার যতটুকু জানা 1 মাস হয় খেলাটা, সম্ভবত 39 দিন, ওই 1 মাস প্লাস মাইনাস। এই দিনের ভেতরে যদি খেলা থাকে, যখন খেলা থাকে আপনার আমার যারা পছন্দ করে খেলাকে, এবং যদি সেই পছন্দের দেশ যদি খেলে, তাইলে ঘটনা এমনও ঘটে আত্মীয় স্বজন মারা গেলেও জানাজা পরে হোক। খেলা এইভাবেই মেতে উঠি আমরা, আত্মীয় স্বজন মারা গেলেও জানাজা পরে হোক, আমাকে আগে খেলা দেখতে হবে। ঘুম মারলে মারছি, ঘুমের কোনো দরকার নাই। রাত 3টায় খেলা হলে, আমার দেশে 3টা সম্প্রচার হলে 3টাই জাগনা। কিন্তু যদি বলা হতো এই 3টা বাজে নামাজ পড়লে, তাহাজ্জুদের নামাজ পড়লে রব তাকে প্রথম আসমানে এসে ডাক দেন, তোমার কি প্রয়োজন, সেই প্রয়োজন আমি মিটাই দেব। বরং এটা বলা হতো না, বলা হয়েছে, হয়ে যাচ্ছে প্রতিনিয়ত। ওই কথা আল্লাহ বলছেন প্রথম আসমানে এসে, শেষ রাত্রিতে, বান্দারে তোর কি লাগবে আমার কাছে বল। তুই অসুস্থ, কারো কাছে ধন্যবাদ দেওয়া লাগবে না, আমার কাছে বল, আমি সুস্থ করে দেব। তো টাকা পয়সার দরকার, তুই আমার কাছে বল, আমি টাকা পয়সা দেব। বান্দা তোর কি প্রয়োজন? কিন্তু সেই প্রয়োজন আমরা বলি কেমন যেন আল্লাহকে এমন ডিনাই করে যে তোমার কাছ থেকে প্রয়োজন মেটানোর প্রয়োজন নাই, তোমার কাছ থেকে প্রয়োজন মেটানোর প্রয়োজন নাই। তাই তুমি ডাকলে কি হবে? আমি ঘুম থেকে উঠলে তো, আমি ঘুম থেকে, তুমি ডাকো তাহাজ্জুদের জন্য, আমি তো ফজরই পড়ি না। তুমি ডাকো আমাকে তাহাজ্জুদের জন্য, আরে আমি তো ফজরই পড়ি না, তা তাহাজ্জুদে তোমার ডাকে সাড়া দেবো আমি কোত্থেকে? প্রিয় ভাই, অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই বিষয়ের অবতারণা করছি। চলুন মনোযোগের সাথে কথাগুলোকে শুনে আমরা বোঝার চেষ্টা করি অন্তত পক্ষে কি চলছে এবং কিসের মধ্যে আমরা ডুবে আছি। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক কথাগুলো বলার এবং আমল করার তৌফিক দেন। সবাই বলে আমিন। দেখেন, এই যে চলছে খেলা, এই খেলা আমাদের এখন কত যুবকের নির্ঘুম রাত কাটা হবে, স্বাস্থ্যের ক্ষতি হবে, অর্থের ক্ষতি হবে, সময়ের ব্যাপক অপচয় হবে, গুনাহ আর পাপাচার এগুলো তো আছে। এগুলো আমরা কেমন যেন খুশি মনে সানন্দে মেনে নিয়ে সবাই করে যাচ্ছি। শিক্ষিত বলি আর অশিক্ষিত বলি, সবাই এই পাপাচারের মধ্যে আমরা লিপ্ত হয়ে আছি, কেউই এই উন্মাদনা থেকে আলাদা না। এই মুহূর্তে একজন খতিব হিসাবে, বিশেষভাবে একজন ইমানদার হিসাবে, আমাদের সবার উপর ইমানদার বলে যারা বিশ্বাস করে, নিজেকে ইমানদারে সার্টিফাই করতে চায়, তাদের উপর গুরুত্বপূর্ণ হলো আরেক অপর ইমানদার ভাইকে এই বিষয়টা মুজাকারা করে বুঝিয়ে দেওয়া যে ভাই, তুমি গুনাহের মধ্যে আছো, এখান থেকে তোমাকে ফিরে আসতে হবে। এটা এজ এ ইমানদার হিসাবে আপনারও দায়িত্ব। কিন্তু আপনার কাছে মাইক নাই, আমার কাছে মাইক আছে বলে আমার উপর অত্যন্ত অপরিহার্য কর্তব্য হয়ে দাঁড়িয়েছে এই বিষয়গুলো আপনার কান পর্যন্ত শুনিয়ে দেওয়া। ভাই, আমার দায়িত্ব হলো বলে যাওয়া, মানার দায়িত্ব বা কিংবা মানানো আমার দায়িত্ব নয়। মানা বা না মানা এটা আপনার একান্ত কর্তব্য, একান্ত দায়িত্ব। আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব। তবে আমার কবরে যেন আপনার সম্পর্কে জিজ্ঞাসিত না হয়
সেজন্য আমি আমার দায়িত্ব আদায় করব ইনশাআল্লাহ। কথা কি বুঝতে পেরেছেন? আল্লাহ আমাদেরকে সহজ বিষয়গুলো সহজভাবে বোঝার তৌফিক দান করুন, পড়ি আমিন। মোহতারাম হাজিরিন, যদি আমরা জেনে বুঝে গুনাহের পথে চলি তাহলে রব আমাদের জন্য আযাব দিবেন, এটা চিরচরিত বিষয়। জেনে বুঝে যদি আমরা গুনাহ থেকে বিরত থাকার চেষ্টা না করি কিংবা গুনাহের কাজে জাতিকে সতর্ক যদি না করি, যেটা কোরআন বলছে নাহি আনিল মুনকার, নাহি আনিল মুনকার, গুনাহের কাজে জাতিকে সতর্ক করা, বিরত রাখা, এটা যদি আমরা না করি তাহলে আল্লাহ যখন আমাদের এই জনগোষ্ঠীর উপর, এই জনপদের উপর পাপ বা আযাব দিবেন, তখন কেবলমাত্র যারা অপরাধ করেছিল তাদেরকেই পাপ দিয়ে শেষ করবেন না, ক্ষান্ত করবেন না, বরং যারা আমরা সুশীল হিসেবে মুখে কুলু পেটেছিলাম, কিচ্ছু বলি না এই অপরাধ সম্পর্কে, আল্লাহর আযাব কিন্তু আমাদের উপরেও আসবে, আমাদেরকেও ছেয়ে যাবে না। আমরা যদি এই প্রসঙ্গে পবিত্র কোরআন থেকে একটা ঘটনা শুনি। আমাদের একজন নবী ছিলেন হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। সাইয়েদনা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের একটি ঘটনা আল্লাহর কোরআন বলছে। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের জন্য আমরা যেমন শুক্রবার দিন জুমাবার হিসেবে সপ্তাহের বিশেষ বার, এই দিনে বিশেষ ইবাদত জুমার নামাজ পড়া হয়। স্বাভাবিকভাবেই মানুষ অন্য দিনের চাইতে একটু আগে আগে উঠে, একটু আগে আগে গোসল টোসল করে, একটু পবিত্র থাকার চেষ্টা করে, একটু ইবাদত বন্দেগী বেশি করার চেষ্টা করে। এটা মুসলমানদের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন হিসেবে বিবেচনা করা হয়। ঠিক দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের জন্য শনিবার ছিল গুরুত্বপূর্ণ ইবাদতের দিন। এই শনিবার দিন কোরআন বলছে শনিবার দিন তাদের উপায় উপার্জন করা সবকিছুই নিষেধ ছিল, শুধু সেই দিনে তারা ইবাদত করত। কিন্তু কোরআন বলছে জীবিকায় উপার্জন যখন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের জন্য শনিবার দিন নিষেধ ছিল, তা আল্লাহ তাআলার কুদরতের ফয়সালা ছিল সাগরের পারে শনিবার দিন মাছেরা এসে একটু আনন্দ উপভোগ করতে পারত, সাগরের কিনারায় আসতো। কারণ জানতো দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতেরা শনিবার দিন আমাদেরকে ধরবে না। বাকি সব দিন সাগরের মাঝখানে, শনিবার দিন সাগরের একদম কিনারায়। তো দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতেরা প্রথমে একটা কৌশল করলো, শনিবার দিন মাছ ধরলো না, কিন্তু শনিবার দিন মাছগুলোকে আটকালো। আল্লাহ কি বলছেন? শনিবার দিন মাছ ধরো না। এই জন্য তারা মাছ ধরে নাই, কিন্তু কি করেছে? আটকিয়েছে। আচ্ছা বলেন, এই আটকানোর মধ্য দিয়ে কি মাছ ধরা বাকি আছে? খালি পেটে যায় নাই, এতটুকুই বাকি আছে, কিন্তু মাছ মোটামুটি ধরা হয়ে গিয়েছে। কিছুদিন পরে তারা যেটা করলো, শুধু আটকানো পর্যন্ত ক্ষান্ত রাখে নাই, বরং শনিবার দিন এই লোভ না সইতে তারা শনিবার দিন ধরা শুরু করে দিল। যখন শনিবার দিন এই মাছ ধরা শুরু করলো, দাঈদের একটি দল তখন তাদেরকে নিষেধ করলো, নাহি আনিল মুনকার করলো। এই শোনো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শনিবার দিন মাছ ধরতে নিষেধ করেছেন, সুতরাং তোমরা এই কাজ করবে না। দাঈদের একটি দল নিষেধ করলো, যাকে কোরআনের পরিভাষায় বলা হয় নাহি আনিল মুনকার। কিন্তু সেই সমাজেও একদল সুশীল ছিল, তারা বলতে লাগলো, আল্লাহর অবাধ্য যদি এই শনিবার দিন মাছ ধরা হয় তাহলে বিচার তো আল্লাহই করবেন, তোমার আমার বলার দরকার কি? বুঝেন কথাটা? কে বললো এটা? তদানীন্তন সুশীল সমাজের লোকেরা বলল কি, এটা যদি আল্লাহর অবাধ্যতা হয়, বিচার তো আর তুমি করবে না, বিচার তো আল্লাহ করবে। তো আল্লাহর বিচার তো আল্লাহই করবে, তোমার আমার বলার দরকারটা কি? তোমার ওয়াজ করার প্রয়োজন নাই। হ্যাঁ, ওয়াজের কথাটাও বলছে, তোমার কি করার দরকার নেই, ওয়াজ করার দরকার নেই, বোঝানোর তো প্রয়োজন নাই, আল্লাহর বিচার আল্লাহই করবে। এখনো কিছু মানুষকে আপনি পাবেন, অপরাধ যখন সংঘটিত হয়, মুসলমান সমাজের মানুষ যখন সেই অপরাধকে বাধা প্রদান করতে যায়, তখন একদল সুশীল বলে, এই অপরাধ যদি অপরাধ হয়, রাষ্ট্রীয় অপরাধ হলে রাষ্ট্র দেখবে, আল্লাহর অপরাধ হলে আল্লাহ দেখবে, বিচার কি তুমি করবে না আল্লাহ করবে? এরকম আছে না নাই ভাই? সেই সমাজেও ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আরাফ 164 নম্বর আয়াত, ইযা কুলতা উম্মাতুন মিনহুম লাম তাইজুনা কওমাল্লাহু মুহলিকুহুম আও মুআযযিবুহুম আযাবান শাদীদা ক্বালু
মাযিরাতান ইলা রাব্বিকুম ওয়া লাআল্লাহুম ইয়াত্তাকুন। তারা সেটা কি বলল? আল্লাহ নবীকে আল্লাহ তাআলা বলেন, নবী আপনি স্মরণ করিয়ে দেন বা স্মরণ করুন সেই দিনের কথা। সেটা কি? যখন তাদের একটি দল অন্য দলকে বলছিল, তোমরা এমন উপদেশ দিচ্ছ, এমন লোককে উপদেশ দিচ্ছ যাদেরকে আল্লাহ ধ্বংস করে ফেলবেন কিংবা কঠোর শাস্তি দিবেন। তারা বলল, আমরা এটা করছি কেবলমাত্র আমাদের প্রতিপালকের পক্ষ থেকে আমাদের উপর যে দায়, এই দায় মুক্তির জন্য। হতে পারে আমরা যখন তাদেরকে উপদেশ দিব কিংবা নসিহা করব, মুজাকারা করব, তখন তারা তাকওয়ার নীতি অবলম্বন করবে, এই গুনাহ থেকে তারা বেঁচে থাকবে। হতে পারে এই জন্যই আমরা তাদেরকে উপদেশটা দিচ্ছি। আল্লাহ তাআলা এই নাফরমানির পর যখন শাস্তি আসা শুরু করে দিল, কেবলমাত্র যারা নাহি আনিল মুনকার করেছিল, কেবলমাত্র শনিবার দিন মাছ দ্বারা ধরেছিল, তাদেরকে যারা নিষেধ করেছিল দাঈদের দল, আল্লাহ তাদেরকে বাদ দিলেন। আর বাকি দুই দল, এক দল ধরলো আরেক দল চুপ থাকলো, তাদেরকে শুদ্ধ আল্লাহ তাআলা কি করে দিলেন? বানর বানিয়ে দিলেন। কি বানিয়ে দিলেন? বানর বানিয়ে দিলেন। আল্লাহ তাআলা বলছেন, কিরাদাতান কুনু কিরাদাতান খাসিইন, কুনু কিরাদাতান খাসিইন। তাদের প্রতি আমি অসন্তুষ্ট এমনটাই হলাম। নিজেরা তো অপরাধ করলো, একদল তো অপরাধে বাধাও প্রদান করলো না, তাদের দুই দলকে আল্লাহ তাআলা হুকুম করলেন, তোমরা বানরে পরিণত হয়ে যাও, তোমরা বানরে পরিণত হয়ে যাও। মোহতারাম হাজিরিন, সূরা আরাফ 165 166 নম্বর আয়াত আপনি যদি দেখেন তাহলে এই জিনিসগুলো আপনি সেখানে খুঁজে পাবেন। তাই আমাদের সমাজে এই ঘটনা থেকে শিক্ষা নিতে হবে। যখন সমাজে কোনো অনৈতিক কাজ হয়, কোনো অসুবিধে, কোনো আল্লাহদ্রোহিতার কাজ হয়, পাপের কাজ হয়, তখন ইমানদারের দায়িত্ব হলো প্রথমে সেই কাজ করবে না, দ্বিতীয়ত যারা এই কাজ করে তাদেরকে বাধা প্রদান করবে। কিভাবে বাধা প্রদান করবে? এ প্রসঙ্গে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত হাদিস, বুখারীর হাদিস, রাসূল বলেছেন, তোমার যদি সামর্থ্য থাকে তুমি হাতের শক্তি প্রয়োগ করে সেই অন্যায়কে বদলে দাও, প্রতিরোধ করো। যদি এই সামর্থ্য তোমার না থাকে, অন্তত জবান দিয়ে বলে, বাক্যালাপ করে জবান দিয়ে বলে হলো এই অসুবিধাগুলোকে, এই গুনাহের কাজকে পরিবর্তন করার চেষ্টা করো। এটাও যদি না পারো, তবে অন্তরে অন্তরে তোমরা সকলে মিলে একটা চিন্তা চেতনা করো, একটা পরিকল্পনা করো, কিভাবে এই অন্যায়ের কাজটাকে বাধা প্রদান করলে কিংবা কিভাবে এই অন্যায়ের কাজটাকে পরিবর্তন করে দেওয়া যায়। রাসূল বলেন, যালিকা আযআফুল ঈমান। এই যে 3 নাম্বার, অন্তরে প্রতিরোধ করার কিংবা অন্তরে চিন্তা ভাবনা করলে কিভাবে এটাকে পরিবর্তন করা যায়, এটা হলো ঈমানের শেষ স্তর, একেবারে দুর্বলতম স্তর। সুতরাং তারপরেও রাসূল বলেছেন এইটা হলেও তোমাকে করতে হবে। সম্মানিত হাজিরিন, সুতরাং অন্যায় কাজ যখন আমাদের সমাজে হবে, মুসলমান হিসাবে শুধু ইমাম, আলেম কিংবা কোনো খতিব কিংবা কোনো হাফেজ, মুফতির দায়িত্ব নয়, এই যে মুসলিম হিসাবে সমাজের আপনারও দায়িত্ব। যে কোনো অন্যায় দেখলে আপনিও রুখে দাঁড়াবেন, প্রতিটি অন্যায় এর বিরুদ্ধে আপনাকে সোচ্চার হওয়া লাগবে। এটা হলো একজন মুসলমান হিসাবে আপনার নৈতিক দায়িত্ব। আমি কেবলমাত্র আপনাকে মুজাকারা করে সেই দায়িত্ব সম্পর্কে অবহিত করছি, আপনাকে স্মরণ করিয়ে দিচ্ছি এই দায়িত্ব আপনার, সমাজে এই দায়িত্ব আপনার, এই দায়িত্বটুকু আপনাকে পালন করা লাগবে। উলামায়ে কেরামের দায়িত্ব তো অনেক বেশি। গুনাহের কাজে উলামায়ে কেরাম যদি সতর্ক না করেন, আলেমগণ যদি সতর্ক না করেন, জুমার মিম্বার থেকে খতিব যদি সতর্ক না করেন, তাহলে এই ওয়াজ নসিহতের মাধ্যমে জাতিকে সতর্ক না করা হলে জাতি গুনাহের অতল গহ্বরে তলিয়ে পড়বে। দিন শেষে যখন আল্লাহর আযাব আসবে, কাউকে ছেড়ে যাবে না, সবাইকে নিয়েই আযাবে পতিত হওয়া লাগবে। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত রকমের গুনাহ থেকে হেফাজত করেন, সবাই বলি আমিন। প্রিয় ভাইয়েরা আমার, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার হজের সফরে মদিনায় কিছু লোককে পরচুলা ব্যবহার করতে দেখলেন। অন্যের চুল ব্যবহার করে না মানুষ, পরচুলা ব্যবহার করে, বিশেষ করে নারীরা বেশি ব্যবহার করে, চুল বেশি দেখানোর জন্য কিংবা খোপা বড় করবার জন্য। এগুলো জায়েজ নাই।
এটা দেখার পরে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা সেদিন উলামাদের উদ্দেশ্যে চিৎকার করে বলছিলেন, ইয়া আহলাল মাদিনা আইনা উলামাউকুম, হে মদিনাবাসী, তোমাদের উলামাদের কি অবস্থা, তারা কোথায়? এই যে অন্যায়ের কাজ করছে, এই অন্যায় কাজ সম্পর্কে তোমাদের উলামারা প্রতিবাদ কেন করছে না, বাধা কেন প্রদান করছে না? বুখারীর হাদিস, বুখারীতে আসছে 3468 নম্বর হাদিস। হাদিসের মতন এটা, আইনা উলামাউকুম। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছিলেন সেদিন, কোথায় তোমাদের উলামারা, উলামারা কেন এটা বাধা প্রদান করছে না? সুতরাং যখন সমাজে কোনো গুনাহের কাজ হবে, তখন উলামাদের প্রথম দায়িত্ব হলো এই গুনাহের কাজ সম্পর্কে জাতিকে সতর্ক করা। প্রিয় ভাইরা আমার, এজন্য আজকে এই বিষয়টা, যে বিষয়টা আমরা নিয়েছি, সম্প্রতি যেটা চলছে বিশ্বকাপ, এর শরীয় দৃষ্টিকোণ কি, এই বিষয়টা নিয়ে আমরা কথা বলবো। 10টি পয়েন্টে আমি কথা বলবো এবং আমাদের করণীয় সম্পর্কে 4টি পয়েন্টে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। 1 নাম্বার যেটা ক্ষতির দিক, এটা হলো 1 নাম্বার হলো এই বিশ্বকাপ খেলা, যে ফুটবল খেলা, এখানে 1 নাম্বার শরঈ সতর খোলা থাকে। সতর কি থাকে ভাই? খোলা থাকে। একজন মুমিনের সতর হলো নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত মুমিনের সতর। কিন্তু আপনি যখন খেলা যারা অনুষ্ঠিত করে, তারা কি ফুল প্যান্ট পরে খেলে ভাই? ফুল প্যান্ট পরে খেলে না হাফ প্যান্ট পরে খেলে? স্বাভাবিকভাবেই তাদের সতর দেখা যায়। একজন মুমিন আরেকজন মুমিনের সতর দেখা গুনাহের কাজ। কি কাজ? এটা আমি বললে হবে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ মুসলিমের হাদিস 338 নম্বর হাদিস। এই হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়ানজুরু রাজুলু ইলা আওরাতির রাজুলি ওয়ালাল মারআতু ইলা আওরাতিল মারআতি ওয়ালা ইফদির রাজুলু ইলা রাজুলি ফি সাউবিন ওয়াহিদিন ওয়ালা তুফদিল মারআতু ইলাল মারআতি ফি সাউবিল ওয়াহিদি। কোন পুরুষ অন্য কোন পুরুষের সতরের দিকে একেবারেই তাকাবে না। ঘোষণাটি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। কোন মহিলা অন্য কোন মহিলার দিকে একেবারেই সতরের দিকে তাকাবে না। তেমনি ভাবে কোন পুরুষের সাথে একই কাপড়ের নিচে শয়ন করবে না। এমনকি কোন মহিলাও আরেকজন মহিলার সাথে একই কাপড়ের নিচে শুইবে না। কতটা অ্যাডভান্স রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন পুরুষকে নিষেধ করেছেন আরেকজন পুরুষের সাথে একই কাঁথার নিচে শয়ন করতে। একজন মহিলাকে নিষেধ করেছেন আরেকজন মহিলার সাথে একই কাঁথার নিচে শয়ন করতে। কারণ সম্প্রতি আমরা এই ধরনের নানান কিছু ফেসবুকের কল্যাণে দেখতে পাই। কথা কর না, ঠিক কিনা? সমকামী নামে কিছু একটা আছে কি আছে না? নানান সময় দেখা যায় শাহবাগ চত্বরে বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে যায় এরা সমকামী। এরা একই লিঙ্গের মানুষকে বিয়ে করতে চায়, একই লিঙ্গের মানুষ হিসেবে তারা থাকতে চায়। নাউযুবিল্লাহি মিন যালিক। এই কথাটা 1500 বছর আগে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করে গিয়েছেন। একজন পুরুষ আরেকজন পুরুষের সাথে, যদিও সেই সমাজে মানুষ এটা কিচ্ছু মনে করতো না, বরং হয়তো কেউ কেউ মনে করতে পারতো রাসূলুল্লাহ এটা কোন দৃষ্টিকোণ থেকে নিষেধ করলেন? একজন পুরুষ আরেকজন পুরুষের সাথে একই কাঁথার নিচে শুইলে আর কি হইতে পারে? ঠিক না? একজন মহিলা একজন মহিলার সাথে একই কাঁথার নিচে শুইলে আর কি হইতে পারে? কিন্তু আজকের বর্তমান সমাজ বলছে অনেক কিছুই হইতে পারে। কথা বলছেন না কেন? ঠিক কিনা ভাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে গিয়েছেন এই কথা। সঙ্গত কারণে এই জিনিসগুলোকে আমাদের বুঝতে হবে। সুতরাং এই যে সতর দেখার গুনাহ, এই গুনাহ থেকে যদি আপনাকে আমাকে বাঁচতে হয়, তাহলে এই খেলা দেখা থেকে আমাদেরকে বিরত থাকা লাগবে, নাম্বার 1। নাম্বার 2, এই খেলার মাধ্যমে যেটা হয়, নগ্নতা, অশ্লীলতা ও পতিতাবৃত্তির সয়লাব হয়। কিভাবে হয়? এই বিশ্বকাপ, এই খেলা উপলক্ষে আরেকটা আয়োজন বিশ্বকাপ যে সমস্ত দেশে খেলবে তাদের পক্ষ থেকে করা হয়, সেটা হলো ওয়ার্ল্ড কাপ, মিস ওয়ার্ল্ড কাপ নামে সুন্দরীদের প্রতিযোগিতা। এই বিশ্বকাপ খেলার ফিফা অনুষ্ঠানের আগে থেকেই শুরু হয়। যে সমস্ত দেশ খেলবে ওই সমস্ত দেশ থেকে বাছাই করে একজন সবচেয়ে সুন্দরীকে বাছাই করা হয়। সেখান থেকে আবার সবগুলো থেকে সবচেয়ে সুন্দরী যে তাকে বাছাই করা হয় নানান এড, তার মাধ্যমে নানান এড দেওয়া হয়, ব্যারেজ দেওয়া হয়, তার মাধ্যমে
উলঙ্গ অর্ধলঙ্গ নগ্ন ছবি প্রকাশ করা হয়, প্রচার করা হয়, নানান ভাবে সৌন্দর্য প্রকাশিত করা হয়, যাতে করে খেলোয়াড় এবং দর্শকদের মন মাতানো যায়। এমনকি এগুলো দেখার জন্য যে সমস্ত দেশ থেকে বিভিন্ন দেশে সফর করে মানুষেরা যায়, সেই দেশের মানুষদেরকে মনতুষ্ট করবার জন্য সারা পৃথিবী থেকে নানান নর্তকীদেরকে আনা হয় এবং নানান পতিতা যারা আছে তাদেরকে আনা হয়, তাদেরকে এই ফিজিক্যাল ইন্টারকোর্স করবার সুযোগ দেওয়ার জন্য। নাউযুবিল্লাহি মিন যালিক। আপনি ভেতরে ভেতরে খবর নিয়ে জানবেন, এগুলো সহজলভ্য করা হয়, পতিতাবৃত্তিকে সহজলভ্য করা হয় পুরো পৃথিবীতে এই বিশ্বকাপকে কেন্দ্র করে। প্রিয় ভাইরা আমার, পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। অথচ মুমিন পুরুষদেরকে আল্লাহ বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, নর্তকীর নাচ দেখবা তো দূরে থাক, পতিতাবৃত্তির কাছে যাবা তো অনেক দূরে থাক। আমি কি বলছি সেটা শোনো, সূরা নূর 30 নম্বর আয়াত। মুমিন পুরুষদেরকে আল্লাহ নবী বলেছেন, আল্লাহ বলতে বলেছেন, ও নবী আপনি বলুন মুমিন পুরুষদেরকে তারা যেন তাদের দৃষ্টিকে সংযত রাখে এবং তাদের যৌনাঙ্গকে হেফাজত করে। ঘোষণাটি কার? আল্লাহ। আমাদেরকে বলা হয়েছে আমাদের দৃষ্টি যেন সংযত রাখি, পরনারীর দিকে যেন আমরা না তাকাই। আপনি গ্যালারিতে থাকবেন আর আপনি পরনারী দেখবেন না, গ্যালারিতে ফুটবল দেখবেন আর পরনারী দেখবেন না, এটা কি হতে পারে? কথা বলেন না কেন? হতে পারে? এই অশ্লীলতা, এই বেহায়াপনা, এই পতিতাবৃত্তি আমাদেরকে বিশ্বকাপ টুর্নামেন্ট শিক্ষা দেয়। প্রিয় ভাই, মুসলমান যদি আপনাকে হওয়া লাগে, ইমানদার যদি আপনাকে হওয়া লাগে, আল্লাহকে যদি আপনি ভয় করেন, তাহলে আপনার উচিত হবে এগুলো থেকে বিরত থাকা। 3 নাম্বার যেটা হয়, সময়ের অপচয় হয়। কি হয় বলেন? কথা বলছেন না কেন? কি হয়? সময়ের অপচয় হয়। মাস ব্যাপী এই 39 দিন যেটাই হোক, 90 থেকে 100 মিনিট পর্যন্ত এই খেলা চলমান থাকে। কোন কোন দেশে হয়তো দিনের 12টা বাজে হয়, বাংলাদেশে সম্প্রচার হয় 3টা বাজে, 4টা বাজে, 2টা বাজে, রাতের বেলায়। ঠিক না? ভৌগোলিক সীমারেখার কারণে এক দেশে সূর্য একরকম 1টা বাজে ওঠে, আর বাংলাদেশে সূর্য অন্য সময়ে ওঠে। গরিব টাইমে ব্যবধান, ভৌগোলিক সীমারেখার কারণে দেশের সাথে ফার ডিফারেন্স। 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টা, 8 ঘন্টা, 10 ঘন্টা, 12 ঘন্টা পর্যন্ত ডিফারেন্স আছে। সঙ্গত কারণেই কোন দেশে যখন দিনের বেলা খেলা হয়, বাংলাদেশের টাইমে সম্প্রচার করা হয় রাত 3টায়, 2টায়, 2:30টায়, 4টায়। কি হয়? এই টুর্নামেন্ট রাতে হোক কিংবা দিনে হোক, মানুষ সব কিছু ফেলে রেখে, পছন্দের দেশ খেললে তো কোনো কথাই নাই, পছন্দের দেশ ছাড়াও সবকিছু ফেলে রেখে মানুষ এই খেলায় মত্ত থাকে। না খেলার পরে আলোচনা, খেলার পরে আলোচনা, সমালোচনা তো আছেই, পাশাপাশি সব মিলিয়ে কোটি কোটি মানুষের কত ঘন্টা শ্রম যেখানে যায়, নষ্ট হয়, সময় যে কতটা সময় যে নষ্ট হয়, এটা বলার অপেক্ষা রাখে না। এভাবে হেলায় খেলায় সময় নষ্ট করা একজন মুমিনের কোনোদিন কাজ হতে পারে না। কারণ মুমিন বিশ্বাস করে প্রতিটি মুহূর্তের জন্য হিসাব তাকে দিতে হবে একজনের কাছে। তিনি কে? আর একটু আওয়াজ করে বলেন, কে? মুমিন প্রতিটি মুহূর্তের হিসাব আল্লাহর কাছে দিবে। হাদিস শরীফে এসেছে, লা তাজুলু কদম ইবনে আদম ইয়াউমাল কিয়ামাতি আন ইনদি রাব্বিহি হাত্তা ইসআলা আন খামসিন, আন উমরিহি ফীমা আফনাহু ওয়া আন শাবাবিহি ফীমা আবলাহু ওয়া মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকাহু ওয়া মাযা আমিলা ফীমা আলিমা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের দিবসে 5টি প্রশ্ন যখন উম্মতকে করানো হবে, ততক্ষণ পর্যন্ত উম্মত পা দয় আল্লাহর সামনে থেকে উঠাইতে পারবে না, পা দয় আল্লাহর সামনে থেকে উঠাইতে পারবে না। 1 নাম্বার, সেটা হলো আল্লাহ প্রথমে জিজ্ঞেস করবেন তার জীবন কাল সম্পর্কে। তোমাকে যে আমি সময় নামক অফুরন্ত নিয়ামত দান করেছিলাম, এই সময়টা, এই জীবনটা কিভাবে তুমি অতিবাহিত করেছ? যারা সঠিকভাবে সময়কে অতিবাহিত করেছে তাদেরই তো অবস্থা খারাপ। কি কোন ঠিক না? তাদেরই তো অবস্থা খারাপ। আবার যারা সময়টা অপচয় করেছে, অযথা সময়টা নষ্ট করেছে, কিভাবে আমরা জবাব দেব? আল্লাহ এটা জিজ্ঞেস করবেন এবং এর জবাব আল্লাহ আপনার আমার সবার থেকে নিবেন। 1 নাম্বার জবাব দিতেই আপনাকে হবে, কিভাবে আপনি সময়টা নষ্ট করলেন, অতিবাহিত করলেন, কাটালেন। 1 নাম্বার,
2 নাম্বার আল্লাহ জিজ্ঞেস করবেন, আমি তোমাকে যে যৌবন দিয়েছিলাম, মহা অফুরন্ত নিয়ামত, এই যৌবনটা তুমি কোন জায়গায় কিভাবে বিনাশ করেছো, কিভাবে তুমি এটাকে ক্ষয় করেছো, নষ্ট করেছো, কিভাবে ব্যবহার করেছো, এর জবাব তোমাকে দেওয়া লাগবে। আল্লাহ আপনার কাছে আমার কাছে এর জবাব চাইবেন। ভাই, এর জবাব আপনাকে আমাকে দেওয়াই লাগবে। সুতরাং এর অপব্যবহার কোনোভাবে করা যাবে না। নাম্বার 3, আল্লাহ জিজ্ঞেস করবেন, তোমাকে যে আমি আল্লাহ ধন সম্পদ দিয়েছিলাম, এই ধন সম্পদ তুমি যে উপার্জন করেছিলে, কোন কায়দায় উপার্জন করেছিলে এবং কোথায় তা খরচ করেছিলে। উপার্জনের সোর্স কি, হালাল ভাবে উপার্জন করেছিলে কিনা, আর কোন জায়গায় খরচ করেছিলে, আমার অবাধ্যতা হয় এই জায়গাও খরচ করেছিলে কিনা, এর জবাব কিন্তু দিয়ে তারপরে আমাকে কদম উঠানো লাগবে, জিজ্ঞেস করা হবে। আল্লাহ জিজ্ঞেস করবেন এইভাবে। তারপরে আল্লাহ জিজ্ঞেস করবেন যে যতটুকু ইলম শিখেছিল, জ্ঞান আহরণ করেছিল, তুমি কি পাস, কতটুকু ইলম তুমি শিক্ষা গ্রহণ করেছিলে, কতটুকু জ্ঞানের অধিকারী তুমি হয়েছিলে, জ্ঞান মোতাবেক কাজ করেছিলে কিনা, ইলম মোতাবেক আমল করেছিলে কিনা, জানা মোতাবেক তুমি মানা মেনেছিলে কিনা, পালন করেছিলে কিনা, এই প্রসঙ্গে আল্লাহ জিজ্ঞেস করবেন। এইগুলো জিজ্ঞেস না করে উত্তর সদুত্তর না পাওয়ার আগ পর্যন্ত আল্লাহ তাআলার সামনে থেকে সরা যাবে না। আল্লাহ নবী বলেছেন, পা দয়ে উঠানো যাবে না। সুতরাং 1 নাম্বার হলো আমার জীবনকাল, আমার সময়, আমি কিভাবে ব্যবহার করেছি, কিভাবে নষ্ট করেছি, এই প্রসঙ্গে আল্লাহ আমাকে জিজ্ঞেস করবেন। সুতরাং এই যে বিশ্বকাপ টুর্নামেন্টের মধ্য দিয়ে আমাকে প্রতিদিন 90 মিনিট, 100 মিনিট কিংবা আগে পিছে আরো অনেক গল্প গুজবে সময় নষ্ট করব, এই নষ্টের জন্য মনে রাখবেন, প্রতিটা মিনিট, প্রতিটা সেকেন্ড, প্রতিটা সেকেন্ড, ন্যানো সেকেন্ডের জন্য হলেও আল্লাহর কাছে অবশ্যই জবাব দেওয়া লাগবে। জবাব যদি আমরা দেওয়ার জন্য মানসিকতা কিংবা প্রস্তুতি রাখি, তবে আপনি সময় নষ্ট করেন। আর যারা আমরা জবাব দেওয়ার মানসিকতা রাখি না, আল্লাহর কাছে জবাব আমরা দিতে পারবো না মনে করি, অন্তত পক্ষে পরহেজ করার দরকার আছে না নাই? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেন বলে আমিন। প্রিয় ভাইয়েরা আমার, খুবই আশ্চর্যের বিষয়, আমাদের দেশ বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারে না, তারপরেও আমার দেশ এত হুজুকে যে এরকম রেকর্ড আমাদের পর্যন্ত আছে, বিশ্বকাপ খেলার কারণে বুয়েটের মতো প্রতিষ্ঠানের বিশ্বকাপের জন্য ক্লাস বন্ধ, পরীক্ষা পেছানোর ইতিহাস আছে। বুয়েট বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের খেলার কারণে পরীক্ষা পেছানো, ক্লাস বন্ধের ইতিহাস পর্যন্ত আছে। অথচ যেই দেশ বিশ্বকাপ খেলে, যেই দেশে খেলে, তারা একটা ক্লাসও মিস করে না। তারা কি করে না, ক্লাসগুলো মিস করে না। আমরা এতটা হুজুগে জাতি, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেখ বলে আমিন। 4 নাম্বার যে কাজটি হয়, কাফের বেঈমানদের সাথে অগাধ ভালোবাসা, অগাধ প্রেম, এগুলো আমাদের জন্মায়। অথচ আল্লাহ আমাদেরকে নিষেধ করেছেন, কোন বেঈমানের সাথে কোন ইমানদারের প্রেম হতে পারে না, কোন বেঈমানের সাথে কোন ইমানদারের ভালোবাসা থাকতে পারে না। হ্যাঁ, তার সাথে উঠা বসা হতে পারে, ব্যবসায়িক লেনদেন হতে পারে, কিন্তু তার সাথে ভালোবাসা হতে পারে না, অন্তর থেকে প্রেম হতে পারে না। অন্তর থেকে প্রেম কেবলমাত্র হবে মমিন মমিনের সাথে। কি কোন ঠিক কিনা? মমিন মমিনের সাথে। কথা আমার নয়, এটা আল্লাহর রাসূল বলেছেন। প্রিয় ভাইয়ের আমার, আমরা যেটা করি এই বিশ্বকাপকে কেন্দ্র করে, যে সমস্ত বেঈমানরা মুসলমানদের চিরশত্রু, যারা ইসরায়েলের পক্ষ নিয়ে মুসলমানদেরকে হেনস্থা করে, যারা ইসরায়েলের পক্ষ নিয়ে মুসলমানদের প্রথম কিবলাকে ধ্বংস করার চেষ্টা করে, নানানভাবে মুসলমানদেরকে হেয় প্রতিপন্ন করে, মুসলমানদের কলিজার মধ্যে প্রতিনিয়ত গুলি মেরে আহত করে, হত্যা করে, নির্বিচারে শিশুদেরকে পর্যন্ত, নারীদেরকে পর্যন্ত হত্যা করে, ওই বেঈমানদের সাপোর্ট করতে গিয়ে তা যেমনি চুল কাটে, আমাদের চুলের কাটিংও সেরকম হয়। তারা যেরকম পোশাক পরে, ওইরকম জার্সিটা আমার গায়ের, গেঞ্জিটা খুলে, টি শার্টটা খুলে, তাদের জার্সিটা আমার গায়ে লাগাই, বুকে জড়াই, আমার দেশের পতাকা বাদ দিয়ে সেই বেঈমানদের দেশের পতাকা আমার বাড়ির ছাদে উড়াই। কথা কান্না করে, ঠিক কিনা? আছে না নাই ভাই? অথচ দেশীয় আইনে কোন দেশের পতাকা টানানোর ব্যাপারে দেশের কিছু আইন আছে। বাংলাদেশের সংবিধানের 4 নং অনুচ্ছেদের বিধি নাম্বার 9 ধারা নাম্বার 4 স্পষ্ট বলা আছে, কোন বিদেশি পতাকা বাংলাদেশের কোন ভবনে কিংবা কোন গাড়িতে
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সুনির্দিষ্ট অনুমতি ছাড়া উত্তোলন করা যাবে না। বাংলাদেশের আইনে আরো বলা আছে 4 নং অনুচ্ছেদের বিধি নাম্বার 7 ধারা নাম্বার 7 বলা আছে বাংলাদেশের অন্য কোন পতাকা বাংলাদেশের পতাকার চেয়ে উঁচুতে উত্তোলন করা যাবে না। আমরা এর ব্যতিক্রম দেখতে পাই কি পাই না ভাই? পতাকা দেখতে পাই কি পাই না? শুধু তাই না, আরো আইনে আছে বাংলাদেশের পতাকা ভিন্ন দেশের পতাকার চেয়ে আকারে ছোট না হতে হবে, বাংলাদেশের পতাকা যেন বড় হয়। অন্য কোন পতাকা যদি দেশের আইন কোন দেশের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার থেকে অনুমোদন দেওয়া হয় সেটা হবে ছোট পতাকা, আর বাংলাদেশের পতাকা হবে কি বড়। অথচ আমরা দেখি অনেক সময় জায়গা জমি বিক্রি করে ব্রাজিলের পতাকা করে কিলোমিটার কি কিলোমিটার, আছে না নাই ভাই? আর্জেন্টিনার পতাকা, একদল বলবে যে ব্রাজিলের পতাকা কথা হুজুর বলছে, তার মানে আর্জেন্টিনারা খুশি হয়ে যায়। না, আমি আর্জেন্টিনারও না, ব্রাজিলেরও না, আমি একটারও না, এবং আপনারাও একটারও হবেন না ইনশাআল্লাহ। হ্যাঁ, এরকম আছে না ভাই? আছে না? দেখা যায় ফেসবুকের কল্যাণে আমরা দেখি যে গাছ মানে 1 গ্রাম থেকে আরেক গ্রাম পর্যন্ত চলে গেছে তার পতাকা। সে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের আইন তাকে কিচ্ছু করে না, বাংলাদেশের আইন সেখানে একেবারে মুখ থুবড়ে থাকে, কিচ্ছু বলে না। অথচ আইনে স্পষ্ট বলা আছে বাংলাদেশের পতাকার চাইতে বড় কোনো পতাকা অন্য দেশের পতাকা হতে পারবে না। বাংলাদেশের পতাকা যতটা উঁচুতে হবে, অন্য দেশের পতাকা তার চেয়ে নিচুতে হওয়া লাগবে। কিন্তু বিল্ডিং এর সর্বোচ্চ চূড়া এখন ব্রাজিলের আর আর্জেন্টিনার পতাকা। কথা কন না, ঠিক কিনা? দেশটা ছেয়ে গেছে, ছেয়ে যাচ্ছে অলরেডি। এই শাহজালালের পুণ্যভূমিতে, শাহজালালের শাহপরানের পুণ্যভূমিতে এখন অন্য দেশের বিদেশিদের বেঈমানদের দেশের পতাকা ছেয়ে যাচ্ছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন, বলেন আমিন। বড় আফসোসের বিষয়, আজকে আমরা যে সমস্ত কাফের বেঈমানদের পতাকা উড়ে আনন্দ পাই, এটা আমাদের জন্য অত্যন্ত মাহরুমির বিষয়, অবাক করা বিষয়, অত্যন্ত আমাদের জন্য কষ্টের বিষয়। একজন মুসলিম হিসেবে আমাদের তো উচিত ছিল ইসলামের পতাকাকে সমুন্নত করার চেষ্টা করা, কালিমার পতাকাকে সমুন্নত করার চেষ্টা করা। কথা কন না, ঠিক কিনা? আমরা কালিমার পতাকা ইসলামের পতাকাকে বাদ দিয়ে, উপরন্তু দেশের পতাকাকে বাদ দিয়ে, দেশের মানচিত্রকে বাদ দিয়ে আমরা অন্য দেশের পতাকাকে সমুন্নত করার চেষ্টা করছি, তাও আবার বেঈমানদের দেশের পতাকা। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দেখ, বলে আমি। প্রিয় ভাইয়েরা, আমাদের উচিত ছিল জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও এই দেশে ইসলামের পতাকা যেন সর্বোচ্চ শিখরে পথ করে উঠতে পারে, এই ব্যাপারে আমাদেরকে উদ্যোগ গ্রহণ করা। দেখেন, আমরা তো তাদের উত্তরসূরি, মুসআব বিন উমাইরের উত্তরসূরি, আমরা তো খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, আমরা তো উমর আবু বকরের উত্তরসূরি। তারা ইসলামের পতাকার জন্য কি করেছেন? মুসআব বিন উমরের কথা আপনি শোনেন। ইসলামের পতাকাকে সমুন্নত করার জন্য তিনি উহুদের প্রান্তরে যখন ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সেনাপতির দায়িত্ব দিয়েছিলেন। যখন চতুর্দিক থেকে তীর আসছে, তিনি ডান হাত ধরে উঁচু কালিমার পতাকাকে উঁচু সমুন্নত করে রাখছেন। হঠাৎ করে কাফেরদের একদল ডান হাতকে যখন কেটে দেয়, সাথে সাথে তিনি বাম হাতে পতাকাকে উঁচু করে ধরলেন। যখন কাফেরদের দলেরা বাম হাত পর্যন্ত কেটে দেয়, আপনি চিন্তা করতে পারেন, হাঁটু দিয়ে, ঘাড় দিয়ে, গলা দিয়ে, মুখ দিয়ে ছাবড়ে ধরে ইসলামের পতাকাকে, কালিমার পতাকাকে সমুন্নত রাখার জন্য সর্বোচ্চটুকু চেষ্টা হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু করছিলেন। এমত অবস্থায় কাফেররা তাকে নানান ভাবে উপর্যস্ত তীর মেরে তাকে যখন শহীদ করে দেয়, কালিমার পতাকা আরেকজন নিয়ে যায়। এইভাবে কালিমার পতাকাকে তারা সমুন্নত রাখার জন্য চেষ্টা করে যাচ্ছিল। অথচ আমরা মুসআব বিন উমাইরের উত্তরসূরি, আমরা খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, কিন্তু ইসলামের পতাকা আর কালিমার পতাকাকে সমুন্নত রাখবো ধরে থাক, ইসলামের পতাকার রং কি মুসলমানের সন্তান জানেই না। কথা কন না, ঠিক কিনা? অনেক মুসলমানের সন্তান জানেন এটা, ইসলামের পতাকায় কি লেখা থাকে এটাই জানে না। অথচ আমরা বেঈমানদের পতাকা অঙ্কন করতে জানি। বেঈমানদের পতাকা এখন দেখবেন স্কুলে স্কুলে, বিভিন্ন জায়গায় জায়গায়, দেয়ালে দেয়ালে অঙ্কিত হবে। এরকম আছে না নাই? আছে না নাই ভাই? দেয়ালে দেয়ালে চিকা মারা হবে, ওই সমস্ত দেশের নাম লেখা হবে। এত নাম লেখা হয়, আমার বাংলাদেশের নাম পর্যন্ত সেই পরিমাণ লিখা হয় না যতটা নাম এই 1 মাসে লিখবে।
আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, পড়ি আমিন। প্রিয় ভাইয়েরা আমার, বলছিলাম যেটা করা হয় নিজ দলের জয়ের জন্য অনেক সময় অনেক মানুষেরা, অনেক ভাইয়েরা মানত পর্যন্ত আমরা করি, আমার দল যদি জিতে আমি এই কাজ করব। আছে না নাই ভাই? ক্ষতির কারণগুলো বলছি আপনাকে, আমি শোনেন। নিজ দলের প্রতি সমর্থন দেখাতে গিয়ে কিংবা ভালোবাসা জানাতে গিয়ে অনেকেই মানত পর্যন্ত আমরা করে ফেলি, মুখ ফুটে আমরা বলে ফেলি, যদি এরকমটি হয় মসজিদে আমি এই দিব, মাদ্রাসা আমি এই দিব, গরিবকে আমি সেই দিব। অথচ মানতটা করতেছে কি এটা তার খেয়ালই নাই, হারাম জিনিস মানত করছে। কথা কন না, ঠিক কিনা? এগুলো কি হালাল জিনিস না হারাম জিনিস? হারাম জিনিসের মানত করা জায়েজ নাই, এটা মুসলমানের সন্তান জানে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসে আসছে, সহিহ বুখারীর হাদিস 6700 নম্বর হাদিস। রাসূল বলেন, মান নাযারা আইয়ুতি আল্লাহু ফালইউতিহু ওয়া মান নাযারা আইয়াসিহু ফালা ইয়াসিহি। যে ব্যক্তি আল্লাহর আনুগত্যের কাজে মানত করে সে যেন তার আনুগত্য করে, আর যে ব্যক্তি আল্লাহর নাফরমানি বা অবদ্ধতার মানত করে সে যেন তা না করে। নিষেধ করেছেন কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, উল্টা রাসূল বলেছেন, যদি কেউ আল্লাহর অবদ্ধতার কাজে মানত করে সে তো মানত পুরা করতে পারবে না, কিন্তু তার কাফারা দেওয়া লাগবে। কি দেওয়া লাগবে? কাফারা দেওয়া লাগবে। রাসূল বলেছেন, সুনানে তিরমিজি 1524 নম্বর হাদিস, হাদিসের মান সহিহ। রাসূল বলেছেন, লা নাযারা ফি মাসিয়াতিন ওয়া কাফারাতুহু ওয়া কাফারাতু ইয়ামিনিন। রাসূল বলেন, গুনাহের কাজে কোনো মানত করা যাবে না, এবং এর কাফারা হলো কসম ভঙ্গের কাফারার অনুরূপ। সেটা কি? কসম ভাঙ্গা কাফারা হলো 10 জন মিসকিনকে তৃপ্তি সহকারে 2 বেলা খাবার খাওয়ানো। যদি কেউ এই ধরনের মানত করে ফেলে, মানত পূর্ণ করা যাবে না, তবে কাফারা দেওয়া লাগবে। কাফারাটা ইসলাম বলছে 10 জন মিসকিনকে 2 বেলা তৃপ্তি সহকারে 2 বেলা খাবার খাওয়ানো। যদি এটা না পারে তাহলে তাদেরকে 1 জোড়া করে বস্ত্র দান করা, 10 জনকে 1 জোড়া করে বস্ত্র দান করা, কাপড় দান করা। এটা যদি না পারে একটি গোলাম আজাদ করা, যেহেতু এটা আমাদের দেশে এখন নাই। আরেকটা আছে, একেবারেই যদি সামর্থ্য না হয় এই কাজ করেই ফেলে লাগাতার 3 দিন রোজা রাখা। সে পাপ কাজ কেন করলো, এই মানত কেন করলো, এর জন্য তার শাস্তি, এটা কাফারা দিতে হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, পড়ি আমিন। প্রিয় ভাইরা আমার, অনেক সময় তো এমনও দেখা যায় নিজ দল যদি হেরে যায়, অনেক ক্ষেত্রে অনেক সোশ্যাল মিডিয়ার কল্যাণে কিংবা পত্রিকার কল্যাণে, টিভি চ্যানেলগুলোর কল্যাণে আমরা দেখতে পাই কিছু দুঃখজনক হলেও সত্য, আমার দেশের সন্তান আত্মহত্যা পর্যন্ত করে। এবার আছে না নাই ভাই? কার জন্য তুমি কি করলা তুমি চিন্তা করতে পারতেছো মুসলমান? বেঈমানদের কোন দেশ তুমি সাপোর্ট করেছো, সে জিতে নাই, সেই জন্য তুমি আত্মহত্যা পর্যন্ত করেছো। রিপোর্ট বলছে 2010 সাল, 2010 কোয়ার্টার ফাইনালে জার্মানির কাছে আর্জেন্টিনার শোচনীয় পরাজয়ে ময়মনসিংহের জাকির নামে এক আর্জেন্টাইন ভক্ত ট্রেনের চাকার নিচে শুয়ে আত্মহত্যা করে। এই খবর সত্য। 2010 সালে, 2006 সালে রাশিয়া ফুটবল বিশ্বকাপেও ধামরায়ে এরকম একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। দৈনিক যুগান্তর অনলাইন সংস্করণে প্রকাশিত সংবাদে বলা হয়েছে, আর্জেন্টিনা বিশ্বকাপ ফুটবল থেকে বাদ যাওয়ায় গোপাল নামে বয়স তার 25 এক লোক গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে। নাউজুবিল্লাহ বাড়িতে গিয়ে বললেন, আহা, এ বাইরে বিদেশের গল্প বলছি না, আমার দেশের গল্প বলছে। এই ঘটনাগুলো অহরহ ঘটছে। শুধু তাই না, 2022 সালে কাতার বিশ্বকাপেও কুমিল্লা এমন একটি ঘটনা ঘটেছে। আর্জেন্টিনা প্রথম ম্যাচ শেষ হওয়ার মাত্র 2 মিনিট আগে আর্জেন্টিনার হার মোটামুটি নিশ্চিত, যখন কাউসার জাবেদ কাকন, বয়স তার 40, এক ভাই হার্ট অ্যাটাক করে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আর্জেন্টিনা নিশ্চিত পরাজয় জেনে। আহা, আপনি চিন্তা করতে পারেন বেঈমানদের দেশের জন্য আমরা কতটা উদ্বেলিত, কতটা আপন করে তাদেরকে নিয়েছি, কতটা রক্তের সাথে মিশিয়ে নিয়েছি,
তারা হেরে যাচ্ছে, এই জন্য আমাকে মরে যেতে হচ্ছে। এর চাইতে বড় দুঃখ আর কি আছে? আপনি আল্লাহর সামনে কি জবাব দিবেন? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, পড়ি আমিন। প্রিয় ভাইরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সূরা মায়দা 51 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। হে মুমিনগণ, তোমরা ইহুদি খ্রিস্টানদের বন্ধু রূপে গ্রহণ করো না। আল্লাহর ঘোষণা, ইহুদি কোন খ্রিস্টান কোন ইহুদি মুসলমানদের কোন কালেই বন্ধু ছিল না, কোন কালেই তারা বন্ধু হতে পারে না। এমনকি সূরা আলে ইমরানে আরেক আয়াতে আল্লাহ তাআলা বলেন, লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিনা ওয়া মান ইয়াফআল যালিকা ফালাইসা মিনাল্লাহি মিন শাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, রাসূল আপনার উম্মতদেরকে কোরআনের মাধ্যমে আমি জানিয়ে দিলাম, আপনি পড়ে শোনান, মুমিনগণ যেন মুমিনদের চেয়ে কাফেরদেরকে বন্ধু রূপে গ্রহণ না করে। এরূপ করে যে ব্যক্তি আল্লাহ তার সাথে কোনো সম্পর্ক রাখবেন না। কোন মুমিন যদি মুমিন ছাড়া কাফেরদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করে, আল্লাহ বলেছেন ওই মুমিন সে নিজেকে মুমিন দাবি করলেও তার সাথে আল্লাহর কোনো সম্পর্ক নাই। সূরা আলে ইমরান 28 নম্বর আয়াত, সূরা আলে ইমরানে 118 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু বিতানাতাম মিন দুনিকুম। হে ঈমানদার, তোমরা মুমিন ছাড়া অন্য কাউকে অন্তরঙ্গ বন্ধু রূপে গ্রহণ করিও না। মোহতারাম হাজিরিন, প্রিয় ভাইরা আমার, এসব উন্মাদনা আমাদেরকে বাদ দিতে হবে। মুসলমান ছাড়া অন্য কাউকে আমাদের ভালোবাসা যাবে না, অন্যথায় দুনিয়াও যেমন আমাদের বরবাদ হয়ে যাবে, আখিরাতও আমাদের বরবাদ হয়ে যাবে। খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াও আমাদের শেষ হয়ে যাবে, আখিরাতও আমাদের শেষ হয়ে যাবে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস এসেছে, সহিহ বুখারী 6169 নম্বর হাদিস, আল মারউ মা'a মান আহাব্বা। মানুষ যে যাকে ভালোবাসে হাসরের ময়দানে সে তার সাথেই থাকবে। ও ভাই, আপনি যদি যেই দলকে ভালোবাসেন, যেই দলের প্রশংসা আপনি করেন, আপনি যদি বেঈমানদেরকে সাপোর্ট করেন, বেঈমানদের প্রশংসা আপনি করেন, রাসূলের ঘোষণা অনুযায়ী আল মারউ মা'a মান আহাব্বা, যে যাকে পছন্দ করে সে তার সাথেই থাকবে হাসরের ময়দানে। আমরা মুসলমানদের সাথে থাকতে চাই, ঈমানদারদের সাথে থাকতে চাই। কোন কাফের বেঈমানকে ভালোবাসে তাদের দলভুক্ত হতে চাই না। কথা কোন ঠিক কিনা? আমরা থাকবো ঈমানদারদের সাথে। কার সাথে বলেন? ঈমানদারদের সাথে। ঈমানদার কারা? আল্লাহকে ভয় করে যারা, আল্লাহর ভয়ে সদা কম্পিত হয় যারা, আল্লাহর হিসাবের জবাবদিহিতার ভয় যাদের কাছে আছে, আল্লাহ আল্লাহর রাসূলকে যারা ভয় করে, আল্লাহ আল্লাহর আদেশ নিষেধগুলোকে যারা মেনে চলে, তারা হলো ঈমানদার। এই ঈমানদারদের সাথে আমরা থাকবো। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দেন, বলে আমিন। 5 নম্বরে যেটা হয়, কাফেরদের অনুকরণ করা হয়। আজ মুসলমানদের যুবকদেরকে দেখবেন, তাদেরকে শুধুমাত্র সমর্থন করছে তা নয়, বরং তাদেরকে পদে পদে অনুসরণ করছে। মেসি কেমন করে চলে, কেমন করে খেলে, তার চলন বলন কেমন, তারপরে রোনালদো, তারপরে নেইমার, আরো অনেক নাম আছে, এই নাম মুখস্থ আমি করতে পারি, অনেক কঠিন কঠিন নাম। এইগুলো এরা কিভাবে চলাফেরা করে, তাদের চুলের কাটিং কেমন হয়, জার্সির সিস্টেম কি, এই সবগুলো মুসলমানদের সন্তানরা ফলো করে। রাস্তায় রাস্তায় পাড়ায় পাড়ায় এখন জার্সি বিক্রি হচ্ছে, পতাকা বিক্রি হচ্ছে, সেলুন গুলোতে গেলে কাটিং দেওয়া হচ্ছে, মেসির কাটিং দেওয়া হচ্ছে, রোনালদোর কাটিং দেওয়া হচ্ছে, নেইমারের কাটিং। ভাই এরকম আছে না নাই ভাই? এগুলো আমরা কাকে বিশ্বাস করছি, কাকে অনুসরণ করছি, কার ভক্ত আমরা হচ্ছি? অথচ আমাদের তো একজনের ভক্ত হওয়া দরকার ছিল, সেটি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া অন্য কারো প্রেমাস্পদ হতে পারে না, অন্য কাউকে প্রেমাস্পদ বানাইতে পারে না, অন্য কাউকে ভালোবাসতে পারে না, অন্য কাউকে অনুসরণ করতে পারে না। পদে পদে যদি মুসলমান অনুসরণ করে, অনুকরণ করে, কেবলমাত্র তার নবীকেই করবে। কথা বল ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে তার নবীকে, আমাদের নবীকে পদাঙ্ক অনুসরণ করার তৌফিক দান করুন, পড়ি আমিন। প্রিয় ভাইরা আমার, সংক্ষেপে শেষ করে দিচ্ছি কারণ সময় কম। 6 নাম্বার যেটা হয়, কাফের, বেঈমান ও ফাসিকের প্রশংসা করা হয়। অথচ আল্লাহ এবং তার রাসূল বলেছেন, এই বিশ্বকাপের
বিশ্ব পাপের মাধ্যমে, বিশ্বকাপ না বলে আমি বিশ্ব পাপ বলি, বিশ্ব পাপের মাধ্যমে কাফেরদেরকে, বেঈমানদেরকে, ফাসিকদেরকে প্রশংসা করা হয়, তার গুণগান গাওয়া হয়, অথচ আল্লাহ আল্লাহর রাসূল নিষেধ করেছেন। আল্লাহ রাসূল বলেছেন সেটা কি, ইদা মুদিহাল ফাসিকু গদিবার রব্বু, যে যখন ফাসিকের প্রশংসা করা হয় আল্লাহ তাআলা তখন রাগান্বিত হয়ে যায়। সুতরাং আমরা যখন নেইমারের প্রশংসা করি, আমরা যখন রোনালদো, কিলিয়ান এমবাপ্পে, এরকম কঠিন কঠিন নাম আছে না, এদের যখন আমরা কি করি, প্রশংসা করি, তখন রাগান্বিত হন কে? আল্লাহ রাগান্বিত হয়। এখন চিন্তা করেন, আপনি কি আল্লাহকে রাগাবেন নাকি আল্লাহকে খুশি করার চেষ্টা করবেন? ভাই, কঠিন কথাগুলো সামনে আসছে, জুয়ায় সয়লাভ হয়ে যায়। এই বিশ্ব পাপকে কেন্দ্র করে প্রতিটি পাড়ায় পাড়ায়, প্রতিটি দোকানে দোকানে, প্রতিটি ঘরে, প্রতিটি মেলায়, প্রতিটি জায়গায় বিশ্ব পাপকে কেন্দ্র করে জুয়ায় সয়লাভ হয়ে যায়। আপনি দেখবেন জুয়া তো মুখে মুখে হয়, আবার ইন্টারনেটের মাধ্যমে হয়, বিভিন্ন অ্যাপসের মাধ্যমে হয়, মুখে মুখেও অনেক জুয়া হয়। বল জুয়া ধরলাম, কি জুয়া? জুয়া তো আর বলে না যে কি বেট ধরলাম যে জিতবে কে আর্জেন্টিনা, জিতবে কে নেইমার, বা জিতবে কে অমুক দল তমুক দল, যদি না জিততে পারে 500 টাকা। ভাই এরকম আছে না নাই? আছে না নাই? তুমি ধরো কত 500, তুমি ধরো কত 100, তুমি কত 5000, 10,000, নানান রঙের জুয়া ধরা হয়, বাজি ধরা হয়, নানান বাজি ধরা হয়। দেখা যায় একজন একদম নিঃস্ব হয়ে বাড়িতে যায়, আরেকজন মনে করতেছে জুয়ার মাধ্যমে খুব উপকার, নিজের পকেটটা ভারী করে ফেলছে। আসলে পকেট ভারী করে নাই, আগুন নিয়ে বাড়িতে গেছে। কথা কম ঠিক কিনা? কি নিয়ে বাড়িতে গেছে? আগুন নিয়ে বাড়িতে গেছে। প্রিয় ভাই, এই বিশ্ব পাপের মাধ্যমে আমাদের ঘরে ঘরে জুয়া সয়লাভ হয়ে যাচ্ছে এখন, নানান ভাবে জুয়া। অথচ আল্লাহ কি বলেছেন? আল্লাহ বলেছেন সূরা মাইদা 90 থেকে 91 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ অনেকগুলো কথা বলেছেন, এর মধ্যে একটা বলেছেন জুয়া। জুয়া থেকে তোমরা বিরত থাকো, কারণ এগুলো শয়তানের ব্যাধি, শয়তান এগুলো করায় মানুষকে। আল্লাহ যেখানে বলেছেন জুয়া থেকে বিরত থাকার জন্য, আমরা সেখানে 1 মাস জুয়ায় মত্ত হয়ে পড়ি। আচ্ছা বলেন তো, এই কাজে আল্লাহকে খুশি করা হয় না শয়তানকে খুশি করা হয়? মুসলমান ইমানদারকে শয়তানকে খুশি করতে পারে? খুশি করবে কাকে? আল্লাহকে খুশি করবে। অনেক কথা ছিল, সেদিকে আমি যেতে পারিনি সময়ের অভাবে। 9 নাম্বার হলো অর্থের অপচয়। অর্থের অপচয় কিভাবে হয় দেখেন, বিশ্বকাপকে কেন্দ্র করে বিশ্বজুড়ে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করা হয়। এই খরচ শুধুমাত্র যারা আয়োজক তাদের মধ্যে সীমাবদ্ধ থাকে না, এটা নানান দেশে, প্রতিটি দেশে ছড়িয়ে পড়ে। এই বিশ্বকাপকে কেন্দ্র করে যার বাড়িতে টিভি ছিল চিন্তা করে টিভিটা পুরানো হয়েছে, এখন নতুন টিভি লাগবে। আবার যার বাড়িতে 22 ইঞ্চি, 20 ইঞ্চি, 30 ইঞ্চি ছিল, এত ছোটটা হবে না, আরো বড় লাগবে। পাড়ায় পাড়ায় লম্বা পর্দা লাগবে, ডিজিটাল স্ক্রিন লাগবে। এগুলো আছে না নাই ভাই? আছে তো, এগুলো আছে তো। এর মাধ্যমে নানান রকমের টাকা পয়সা, ব্যানার, ফেস্টুন টানানো, মোড়ে মোড়ে দেখবেন যুবকদের ছবি দিয়ে দিয়ে কি করা হয়, ব্যানার বানানো হয়, 20 জন 30 জনের ছবি, আমরা আর্জেন্টিনার ভক্ত। এখন আবার আজকে আসার সময় দেখলাম এই বিশাল এক ব্যানার, ব্যানারের মাঝখানে একটা ভাইরাল ডায়লগ লাগায় রাখছে, কি রাগ করলা, এটা লাগায় রাখছে যে আর্জেন্টিনার এক বড় ব্যানারের মাঝে একটা সাইডে লাগায় রাখছে, কি রাগ করলাম। আস্তাগফিরুল্লাহ আল-আযীম। এগুলো চলছে এখন। এই যে এগুলোর মাধ্যমে অর্থের অপচয় হয় কি হয় না ভাই? কথা বলছেন না? অর্থের অপচয় হয় কি হয় না? এগুলোর মাধ্যমে অর্থের অপচয় হচ্ছে। এইভাবে আমাদের সমাজ থেকে, আমাদের গ্রাম থেকে, আমাদের মহল্লা থেকে টাকাগুলো বেঈমানরা নিয়ে যাচ্ছে। সময় কম, সামনের দিকে যাচ্ছি। মানুষের কষ্টের কারণ হয়। 10 নাম্বার, মানুষের কষ্টের কারণ হয়। এই বিশ্বকাপ যখন চলাকালীন সময় দেখা যায় যে মানে একটা কিয়ামত শুরু হয়ে যায়। কোন দল যদি জিতে যায়, অর্থাৎ যেই দলের সমর্থক, তাহলে ওই দিন তো বা ওই রাত্রিতে একটা কিয়ামত হয়ে যায়। আতশবাজি, পটকাবাজি, তারপরে নানান রকমের ডেক সেট বাজানো, মোড়ে মোড়ে, শহরের গলিতে গলিতে নানান রকমের হই হুল্লোড়। এরকম আছে না নাই ভাই? বাসায় যদি কোনো অসুস্থ মানুষ থাকে, তাদের অবস্থা খারাপ,
শিশুরা, নারীরা ঘুমোতে পর্যন্ত পারে না, নানান রকমের অসুবিধার মধ্যে পড়তে হয়, মানুষের কষ্টের কারণ হয়। অথচ আল্লাহ তাআলার আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, মানুষকে কষ্ট দেওয়া মুসলমানের কোন ইমানদারের কাজ হতে পারে না। প্রিয় ভাইয়েরা আমার, খুব সংক্ষিপ্ত ভাবে আমি আপনাদেরকে বলছি, এখন আমাদের করণীয় কি সে সম্পর্কে আমরা বলবো। এক নাম্বার আমাদের করণীয় হলো বিশ্বকাপ সম্পর্কে, এই বিশ্বকাপের খেলা কোন দিন কোন খেলা হচ্ছে, কে খেলছে, এই খবরও আমরা রাখবো না। এক নাম্বার কাজ, এই খবরও আমরা রাখবো না। পারবো? ইনশাল্লাহ পারবো। এটা বর্জন করতে হবে। যদি আপনি এই পাপের সাথে জড়াইতে না চান, তাহলে খেলার খবর পর্যন্ত বাদ দিতে হবে। তাইলে আপনি এই পাপ সম্পর্কে প্রথম ভাবে আপনি বর্জন করতে পারবেন। নাম্বার 1। নাম্বার 2 হলো নিজেদের অধীনস্থ যারা, তাদেরকেও সচেতন করতে হবে। কারণ রাসূল বলেছেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি। তুমি প্রত্যেকেই তোমরা দায়িত্বশীল, তোমাদের দায়িত্ব সম্পর্কে, অধীনস্থদের ব্যাপারে তোমাকে জিজ্ঞেস করা হবে। তুমি পরিবারের দায়িত্বশীল, তোমার ছেলে, তোমার সন্তান, স্ত্রী, পরিবার, পরিজন, তাদের সম্পর্কে তোমাকে জিজ্ঞাসিত করা হবে। তুমি যদি চেষ্টা করতে তাদেরকে খারাপ কাজ থেকে বাধা প্রদান করতে পারতে, তুমি করনি বলে আল্লাহ রাসূল বলেছেন এবং আল্লাহ বলেছেন, কিয়ামতের ময়দানে তোমাকে জিজ্ঞাসিত করা হবে। শুধু তাই না, মহিলাদেরকে, মেয়েদেরকে, সন্তানদেরকে কেউ যদি স্বেচ্ছায় গুনাহের কাজ করার জন্য দেয়, রাসূলুল্লাহ তার ভাষায় বলেছেন, ওই লোকটাকে আল্লাহ তাআলা দায়ুস বানায় দেন। কি বানায় দেন? দায়ুস। দায়ুস হলো সে যে তার কন্যাদেরকে, সন্তানদেরকে, স্ত্রীদেরকে অবলীলায় গুনার কাজে সহযোগিতা করে, গুনাহ করতে দেয়, সেই পুরুষ হলো দায়ুস। আর আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে 3 শ্রেণীর কাছে আল্লাহ রহমতের চেহারা দিয়ে তাকাবেন না, তার মধ্যে একটা হলো দায়ুস। দায়ুসকে আল্লাহ তাআলা তার সাথে কথা বলবেন না, তার দিকে তাকাবেন না, তাকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, পড়ি আমিন। নাম্বার 3, নাহি আনিল মুনকার করা। এই কাজ আমাদের করতে হবে। নিজে, নিজের পরিবার, লোকদেরকে সহ, আমার কমিউনিটি যারা আছে কিংবা আমাকে মানে যারা, আমাকে ফলো করে যারা, তাদেরকে আমার এই ব্যাপারে সতর্ক করা লাগবে। তারাও যেন এই অপরাধের কাজের সাথে জড়ায় না যায়, এভাবে আমাদেরকে সতর্ক করা লাগবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইভেন আল্লাহর কোরআন আমাদেরকে এই ব্যাপারে সতর্ক করার জন্য নির্দেশ দিচ্ছে। প্রিয় ভাইরা আমার, 4 নাম্বার সর্বশেষ যে কথা বলে আমি শেষ করছি, এটা হলো বিশ্বকাপের এই আয়োজনকে অন্তর থেকে আমাদেরকে ঘৃণা করা লাগবে। এটা আমাদের কাজ নয় ভাই। আমি প্রথমেই বলেছি, আমার দায়িত্ব হলো আপনাকে জানিয়ে দেওয়া, এই সম্পর্কে আপনাকে অবহিত করান, এতটুকু আমার দায়িত্ব। যুবক, তুমি মানবে কি মানবে এটা তোমার দায়িত্ব, কারণ তোমার কবরে আমি যাব না, আমার কবরে আমি যাব, তোমার কবরে তুমি যাবে। তুমি যদি তোমার রবের সাথে মুআমালা ঠিক করতে পারো, জবাব দিতে পারো, খুব দেখো আমার কি হবে। কিন্তু আমি আমার রবের সাথে এই ব্যাপারে জবাব দিতে পারবো না বলে তোমাকে আমি সতর্ক করছি। জবাব একটু খেয়াল করো তুমি, যারা এই জিনিসগুলোর দিকে মত্ত হয়ে যাচ্ছে। ভাই, আমি তোমার ভাই, আমি তোমার এক ভাই, তোমাকে আমি অনুরোধ করে যাচ্ছি, এই দিন না, একটা দিন আমাদের জন্য অপেক্ষা করছে, যেই দিন আমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। কি বলেন, ঠিক কিনা ভাই? একদিন আমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। যুবক, তোমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। আজকের রঙ তামাশাই শেষ নয়, বরং একটা দিন তোমার আসছে, চূড়ান্ত দিন। ওই দিন তোমাকে তোমার রবের সামনে দাঁড়াতে হবে। জবাব দেওয়ার মতো কিছু মানসিকতা, কিছু কাজ আমাকে করা লাগবে। যদি আমরা অবলীলায় গুনাহের কাজে মত্ত হয়ে পড়ি, সাবধান সতর্ক করার পরেও যদি অবলীলায় এই গুনাহের কাজে তুমি জড়িত হয়ে থাকো, তোমার হিসাব তোমার রবের সাথে হবে, আমার হিসাব আমার রবের সাথে হবে। আল্লাহ আমাদেরকে সবাইকে এই বিশ্বকাপকে অন্তর থেকে ঘৃণা করে এটা থেকে আমাদেরকে বিরত থাকার, নিজের পরিবার, নিজের অধীনস্থ যারা আছে সবাইকে করার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।